আমাকে বলতে দাও। আমি তোমাদের বড় বৌদি, অন্যায়টা তো তাই আমারই সব থেকে বেশি। মানসী, তুমি আমাকে কথা দাও ক্ষমা করলে। বৌদি একটু শান্ত হও, থাক না এখন এসব কথাগুলো। বড্ড ব্যথা। এসব কথা বলার অনেক সময় আছে বৌদি, তুমি আগে সুস্থ হয়ে বাড়ি ফেরো তো, তারপরে সব নিয়ে কথা হবে। মানসী, তুমি আমাকে বাঁচালে মানসী। আমি যে তোমাকে কি বলে আশীর্বাদ করব। আগে তুমি সুস্থ হয়ে বাড়ি ফেরো, আমি কথা দিচ্ছি আমার ছেলে তোমার কোলেই মানুষ হবে। না না, আমি তো এটা বুঝতে পারছি না যে এখানে আমার কি করার আছে। আপনি, আপনার যদি কিছু করার না থাকে তাহলে আমরা কার কাছে যাব বলুন? আপনাদের কত জানাশোনা যোগাযোগ। দেখুন, আমাদের ব্লাড ব্যাংক থেকে রক্ত নিতে গেলে ডোনার কার্ড চাই। ডোনার কার্ড ছাড়া এখান থেকে এক বিন্দু রক্ত বেরোবে না। তাছাড়া এখন রক্তের ভীষণ ক্রাইসিস। আমি রক্ত দেব বৌদিকে। তাহলে চলুন, তাড়াতাড়ি চলুন, দেরি করবেন না প্লিজ। চলুন। তুমি কোনো টেনশন করো না বৌদি, তোমার পাশে আর যেই থাকুক না থাকুক, অন্তত আমি সবসময় তোমার পাশে আছি। তুমি ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। আসুন। কি করছেন আপনারা? কি করছেন? কি হচ্ছেটা কি মানুষ? তুমি চুপ করে থাকবে, একটাও কথা বলবেন এখানে। কি করছেন আপনারা? এটা কি করছিলেন, এটা উত্তর দিন। শুনুন, উনি ওনার একজন রিলেটিভের জন্য ব্লাড ডোনেট করতে রাজি হয়েছেন, তাই। রাজি হয়েছেন? উনি ব্লাড দিতে রাজি হয়েছেন? মানব, আমার কথাটা একটু শোনো, একটু বোঝার চেষ্টা করো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, কোনো কথা বলবে না তুমি। আমি তোমার কতবার বাড়ি থেকে বেরোতে বারণ করেছিলাম, শুনলে না আমার কথা। এইটা তোমার শ্রদ্ধা, এটাই তোমার কাছে ভালোবাসার মূল্য, তাই না? মানব, তুমি জানো না বৌদির কন্ডিশন কতটা সিরিয়াস? আমি জানি, আমি সবটা জানি, সব জেনে আমি বলছি তুমি আমার সাথে এক্ষুনি চলে এসো, নাহলে সারাটা জীবন নিজের বৌদির সঙ্গেই থেকো। আন্ডারস্ট্যান্ড? তুমি আমার সঙ্গে যাবে না যাবে না? স্যার, আমার একটা কথা শুনুন স্যার, পেশেন্টের অবস্থা ভীষণ সিরিয়াস। এতটাই সিরিয়াস যে ডোমেস্টিক ইলেকট্রিসিটিতে শক খাওয়া একজন মহিলাকে রক্ত দিতে হয়, আর একজন প্রেগনেন্ট মহিলার কাছ থেকে? প্রেগনেন্ট? আই এম সরি, আমি জানতাম না যে উনি প্রেগনেন্ট। তাহলে আপনার নার্সিং এর সার্টিফিকেটটা টেনে ছিঁড়ে ফেলে দিন। পিসিমণি চলে গেলে মা কি করে ভালো হবে? তুই থামবি, নয়তো এক চড় মারবো টেনে। তুই ওর ওপর তেজ দেখাচ্ছিস কেন? ওর কি দোষ? না, কারুর কোনো দোষ নেই, সব দোষ একা আমার, আমার এই কপালের দোষ। কপালের বাকিটুকু আর যদি খারাপ করতে না চাস তাহলে এক্ষুনি একটা কিছু ভাব। মলয় এসে গেছে। মলয় আবার করতে গেল? ও তো বাড়িতে বিশ্রাম নিচ্ছিল। চিত্রা, কি হয়েছে?